বাংলাদেশ প্রতিদিনের তাকে অনুরোধ করব তার এই অভিজ্ঞতা এবং তার প্রাপ্তি অপ্রাপ্তি বেদনা দুঃখের কথা একটু বলার জন্য। এলডিটিপি প্রকল্পের জার্নালিস্টশিপ প্রোগ্রামের আওতায় নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আব্দুর রহমান, মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। উপস্থিত বিশেষ অতিথি, সভাপতি, মঞ্চে উপবিষ্ট সিনিয়র সাংবাদিক, আমার শ্রদ্ধাভাজন সাংবাদিকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং টিভি মিডিয়ায় কর্মরত আমার সহকর্মীবৃন্দ, আমি খুব বেশি কথা বলবো না, ছোট্ট করে আমি আমার অভিজ্ঞতাই শুধু তুলে ধরবো। এলডিটিপি প্রকল্পে কাজ করতে গিয়ে এই 3 মাস আমি মনে করেছি আমার সাংবাদিকতা জীবনের একটি অন্যতম শিক্ষণকাল। আমি কাজ করেছি প্রিন্ট মিডিয়ায়, দৈনিক সংবাদে, বাংলাদেশ প্রতিদিনে, বিভিন্ন সভা, সেমিনার, এমনকি আমি বিদেশেও গিয়েছি। এখানে উপস্থিত আছেন মঞ্জুরুল হাসান বুলবুল, যিনি আমাকে প্রথম একটি বিদেশ সফর নিয়ে যান। সেখানেও আমি বিভিন্ন বিদেশের সাংবাদিকদের সাথে আমি মত বিনিময় করেছি, কিন্তু মাঠ পর্যায়ে যে অভিজ্ঞতা, এটার ঘাটতি আমার ছিল। এই 3 মাস এই ঘাটতিটা আমার পূরণ হয়েছে। আমি একদম প্রত্যন্ত এলাকায় গিয়েছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, কৃষকদের সাথে কথা বলেছি, খামারিদের সাথে কথা বলেছি, এবং আমি যা দেখেছি আমি সেটাই রিপোর্টে তুলে ধরতে চেষ্টা করেছি। আমি যদি আমার 3টা রিপোর্টের কথা বলি, আমি শেষ রিপোর্ট থেকে শুরু করে প্রথম দিকে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার শেষ রিপোর্টটি ছিল গ্রামীণ প্রান্তিক খামারিদের পুঁজি হারাচ্ছে প্রান্তিক খামারিরা বিনিয়োগ ঝুঁকিতে, এটা নিয়ে। গত এপ্রিলে আমরা দেখেছি প্রচন্ড গরম গিয়েছে, এবং সেই সময় আমি বেশ কিছু পত্রিকার সংবাদ খেয়াল করছিলাম। এমনই একটা সংবাদ আমার চোখে ধরা পড়ে, কুমিল্লার খুলনায় এক প্রতিবন্ধী খামারের বাড়িতে একদিনে 4টা গরু মারা যায়। তারপরে আমি সেটার ফলো আপ করার জন্য আমি কুমিল্লার খুলনায় চলে যাই এবং কথা বলি। ওই পরিবারের ওই ছেলেটি বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। তার অন্যান্য ভাইরা তাকে কিছু টাকা দিয়ে, পুঁজি দিয়ে তাকে 4টা গরু কিনে দিয়েছিল, এবং এর মধ্যে 2টা ষাঁড়, যেটা এই ঈদে বিক্রি করার কথা ছিল, আর 2টা গাভী ছিল। এক রাতেই প্রচন্ড গরমে হিট স্ট্রোকে 4টা গরু মারা যায়, এবং এই মারা যাওয়ার ফলে ওই পরিবার যে দুর্ভোগে পড়েছে, এই বিনিয়োগ তারা ফেরত পাবে না। আমি ওইখানকার স্থানীয় প্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা হয়তো কিছু সহযোগিতা আশ্বাস দিয়েছে, কিন্তু এটা দিয়ে সে নতুন করে আবার খামার গড়ে তুলতে পারবে না। আমি ওই বাক প্রতিবন্ধী মায়ের সাথে কথা বলেছি, তারা শুধু আমাকে একটা কথাই বলেছে যে আমরা একদম পথে বসে গেছি। তো এই বিনিয়োগটা কিভাবে ফেরত আনা যায় সেটা নিয়ে আমি পরবর্তীতে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর এবং এলডিটিপি প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমি এখানে উপস্থিত আছেন চিফ কোঅর্ডিনেটর গোলাম রব্বানী ভাই, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যে জিনিসটা আমাকে জানিয়েছেন যে এই প্রকল্পের মাধ্যমে তারা গবাদি পশুগুলোকে ডিজিটাল, যেটাকে বলে স্মার্ট তথ্য, এটার কাজ করছেন। কেন স্মার্ট তথ্যের কাজ করছেন? আমি আর্থিক প্রতিষ্ঠানে গিয়েছি, বীমায় গিয়েছি, তারা বলেছে যে একটা গরুকে বীমা করতে গেলে তারা হয়তো খামারি পুঁজিটা ফেরত পাবে, আসলটা ফেরত পাবে, কিন্তু তার জন্য যে গরুটার বিপরীতে বীমা করবে সেটাকে চিহ্নিত করতে হবে। মানুষের যেমন একটা আইডেন্টিটি নিবন্ধন থাকে, এখন আমরা স্মার্ট অনেক কিছুই পেয়েছি, কিন্তু গরুর ক্ষেত্রে এটা কঠিন। কিন্তু এলডিটিপি প্রকল্প থেকে এই কাজটা করা হচ্ছে, এটা আমার কাছে ভালো লেগেছে বিষয়টা।
যে প্রত্যেকটা গরুকেই চিহ্নিত করা যাবে, তার কানে একটা ট্যাগ বার দেওয়া থাকবে, এই ট্যাগ বার স্ক্যান করলেই একটা আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক সাথে সাথে এই গরুটার উৎস এবং তার খাদ্যাভ্যাস, তার পরিচিতি, সবকিছু তথ্য তার হাতের নাগালে চলে আসবে। এতে করে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এই গরুর বিপরীতে তারা বীমা এবং ঋণ দিতে পারবে। তখন এই যে প্রান্তিক খামারি যাদের বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে, তারা তাদের অন্তত আসলটা ফেরত পাবে। এটা একটা ভালো উদ্যোগ আমার মনে হচ্ছে। আমার দ্বিতীয় প্রকল্পটা রিপোর্টটা ছিল আপনার ওই জরিপ নিয়ে, ডিজিটাল জরিপ। সাধারণত কাজ করতে গেলে, বিশেষ করে কোনো উন্নয়নমুখী উদ্যোগ গ্রহণ করতে গেলে বাংলাদেশে প্রাণীর সংখ্যা কি পরিমাণ, কতটুকু আছে, এটা সঠিক তথ্য পাওয়া যায় না। বিসিএস 5 বছর পর পর তথ্য জরিপ বের করে, কিন্তু সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। পানি সম্পদের অধিদপ্তরের যে তথ্য তার সাথে মিলে না, তারপর আন্তর্জাতিক যে তথ্য তার সাথে মিলে না। তো এই সমন্বয়হীনতার ঘাটতি দূর করার জন্য এলডিটিপি প্রকল্প একটা ডিজিটাল জরিপ করছে। এই প্রকল্পের যে এলএসপি আছে বা অন্যান্য কর্মকর্তা আছে, তাদের মাধ্যমে বাড়ি বাড়ি যে কতগুলো খামারের কতগুলো গরু আছে, কতগুলো বাছুর আছে, হাঁস মুরগি, ইভেন কি পাখি পর্যন্ত, শুকর, এগুলোর তথ্য নেওয়া হচ্ছে। মানে যত ধরনের গৃহপালিত পশু, প্রাণী, গবাদি পশু, এগুলোর তথ্য নেওয়া হচ্ছে। এটা আমার কাছে একটা খুব যুগান্তকারী দৃষ্টান্ত মনে হয়েছে যে ভবিষ্যতে আমরা যে টেকসই উন্নয়নের কথা বলছি, সেটার ক্ষেত্রে এটা একটা ভালো ভূমিকা রাখবে। আর আমার প্রথম রিপোর্টটা ছিল, আমি চিন্তা করেছিলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটা আমি পড়েছি, সেখানে তার গাভী পুষ্টিহীন ছিল, তার দিকে তাকানো যেত না। আজকে প্রায় 100 বছর পরে এসে আমি দেখতে চেয়েছিলাম আমাদের গরুগুলো কতটা পুষ্টিহীন হয়েছে। এটা দেখতে যে আমি আরেকটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। আমি গ্রামে গিয়ে দেখেছি যে আমাদের বেশিরভাগ শিশুরই আসলে পুষ্টিহীন। আমি আমার রিপোর্টের বেসিকটা তখন চেঞ্জ করেছি। যে দেশে শিশুরা পুষ্টিহীন, সেই দেশে গাভীর পুষ্টিহীনতা নিয়ে রিপোর্ট করা আমার কাছে বাহুল্য মনে হয়েছে। আমি তখন শিশুদের পুষ্টিহীনতা নিয়ে আমার প্রথম রিপোর্টটা পড়েছি। আমি একটা স্কুলে গিয়েছি, সেখানকার শিক্ষার্থীদের প্রশ্ন করেছি যে তোমরা আজকে সকালের নাস্তায় কি খেয়েছো? 60 জন শিক্ষার্থীর মধ্যে মাত্র 8 থেকে 10 জন শিক্ষার্থী দিয়েছে যে তারা দুধ বা ডিম পেয়েছে, এবং দুধ খাওয়ার পরিমাণ এটা আরো কমে এসেছে। একটা স্কুলের শিক্ষার্থী যারা নতুন প্রজন্ম, তারা যদি প্রতিদিন ডিম দুধ না পায়, তাহলে আমরা তো একটা ভালো প্রজন্ম পরবর্তীতে আশা করতে পারি না। তো এই ঘাটতিগুলো আমি আমার তথ্যে তুলে ধরতে চেষ্টা করেছি। আমি আশা করব এলডিটিপি প্রকল্প আমাদের এই রিপোর্টগুলোর মাধ্যমে ভবিষ্যতে যেই জায়গায় ঘাটতিগুলো আছে সেগুলো তারা দৃষ্টি দিবে, পূরণ করবে। আরেকটা বিষয় আমি রিপোর্ট করতে গিয়ে দেখেছি, এই প্রকল্পের সাথে জড়িত যারা আছে তারা একটা উদ্বেগ প্রকাশ করেছে যে প্রকল্পের মেয়াদ প্রায় শেষের দিকে, এবং তারা চিন্তা করতেছে যে পরবর্তীতে কি করবে। আমি সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয় আছে, সংশ্লিষ্ট কর্মকর্তা আছে, তাদেরকে অনুরোধ করব যে এই প্রকল্পটার মেয়াদ যেন আরো বাড়ানো হয়। বাংলাদেশে এটা দরকার, কারণ এখনই এটা একটা 5 বছর দিয়ে আমরা একটা গবাদি পশুর মতো বিশাল ক্ষেত্রকে শেষ করে দিতে পারবো না। যে কাজটা শুরু হয়েছে এটা চলমান থাকুক, আরো চলমান থাকার দরকার, প্রয়োজনীয়তা আমি অনুভব করেছি মাঠ পর্যায়ে যে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আরেকটা বিষয় বলবো যে আমরা যারা ফেলোশিপ প্রাপ্ত তাদের সাথে যেন এলডিটিপির এই সম্পর্কটা এখানেই শেষ না হয়ে যায়। পরবর্তীতে এই সম্পর্কটা যেন আরো থাকে, আমরা আরো কাজ করতে চাই, ফেলোশিপের বাইরেও কাজ করতে চাই। আর প্রয়োজনীয় তথ্য চাই, তথ্য পাওয়ার কিছু ঘাটতি সমস্যা আছে। অনেক সময় তারাও ব্যস্ত থাকেন, কর্মকর্তারাও ব্যস্ত থাকেন, আমরাও সময় মতো হয়তো যেতে পারি না, কিছু তথ্যের প্রাপ্তির ক্ষেত্রেও কিছু সমস্যা আছে। তারপরেও যতটুকু তথ্য পেয়েছি, সহায়তা করেছেন আমাদের গোলাম রব্বানী ভাই, যথেষ্ট সময় দিয়েছেন তিনি, আমি তাকে আবারও ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিপ্রেক্ষিতে সৈয়দ বুরহান কবির ভাই, তিনি বিভিন্ন সময় আমাকে পরামর্শ দিয়েছেন, সহায়তা করেছে। পরিপ্রেক্ষিত থেকে আমাদের যে আপু আছেন একজন, যিনি স্বাগত বক্তব্য দিয়েছেন, সবসময় তার কাছে সহায়তা পেয়েছি। সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করি আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। ধন্যবাদ। ধন্যবাদ অঞ্জন, আপনার এই বক্তব্য আমাদেরকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে।